না, অর্থই অনর্থের মূল। অর্থের পেছনে ছুটছে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা, দুষ্কৃতীরা, যে দুষ্কৃতি নির্ভর এই সরকার এবং শাসক দল। এই ঘটনা অন্য কেউ ঘটাতে পারে? এ তো তৃণমূলের আশ্রিত গুন্ডাদের পক্ষেই সম্ভব। দাদা, হাওড়ার পিলখানায় প্রমোটার শৌফিক খান, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হলো, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, অর্থই অনর্থের মূল। অর্থের পেছনে ছুটছে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা। আর সবই তো তৃণমূল না হলে পরে এই সাহস কার হবে? এখন মুশকিল হচ্ছে যে দুষ্কৃতীরা, যে দুষ্কৃতি নির্ভর এই সরকার এবং শাসক দল। পুলিশ নির্ভর, দুষ্কৃতি নির্ভর, দুর্নীতি নির্ভর, এরাই তো সব জায়গায় গন্ডগোল করছে এবং করাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে আমার মা বোনেদের পর্যন্ত লেলিয়ে দিচ্ছে এবং বয়োজ্যেষ্ঠদের, বড়দের, সম্মানী এবং বয়সে বড়দের তারা জুতো ব্যবহার করছে। আমি এটা শুধু বলছি যে একবার তাদের তো এটাও ভেবে দেখা উচিত, তারাও তো কাউকে শ্রদ্ধা ভক্তি করে, মানে পদাধিকারী আছে তাদের দলের বা নেতা নেত্রী আছে, তার সঙ্গে যদি কেউ এই ধরনেরই ব্যবহার করে সেটা কি সমীচীন হবে, ঠিক হবে? কিন্তু ওই ব্যবহার করছে, লেলিয়ে দিচ্ছে, এছাড়া তো কোনো উপায় নেই। আর প্রমোটারদের গুলি, তাদের মারা, ধরা, টাকা পয়সা নেওয়া, এ তো নিত্য নতুন, এটা কোনো নতুন বিষয় নয়, এ তো চলছে। দাদা, যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে কায়দায় তাকে গুলি করা হলো, মানে এইভাবে প্রকাশ্যে রাস্তায়। মানে এই যে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন আর এই সরকার, এই সমস্ত গুন্ডা, বদমাস, খুনি এবং রেপিস্ট, এরা এমন একটা জায়গায় চলে গেছে, এরা সাজা না পেয়ে, ধরা না পড়ে, যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে হয়নি বলে এরা প্রচণ্ড বেড়ে গেছে। মানে ধরাকে সরা জ্ঞান করছে। তা নাহলে এইভাবে মানুষকে গুলি করে প্রকাশ্যে কোনো ব্যাপারই না। মানে দল তো আছে, আর পুলিশ তো আমায় ধরবে না, এমন একটা ভাব। আর দল তো আছে, আমায় বাঁচিয়ে নেবে। দাদা, কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে প্রাথমিক, যে তোলাবাজি বা প্রমোটিং নিয়ে বিবাদ, এটা কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে হাওড়া কি সিন্ডিকেট রাজ বা তোলা? হাওড়া কোথায় নয়, বাংলার কোথায় নেই সিন্ডিকেট রাজ, তোলাবাজি? এমন কোন জায়গা আছে যে আইদার তৃণমূলের পদাধিকারী, জনপ্রতিনিধি অথবা তৃণমূল আশ্রিত গুন্ডা দুষ্কৃতী, যারা এই ব্যবসাদারদের, প্রমোটার, বিল্ডার, তাদের কাছ থেকে এইভাবে জোর জুলুম করে, ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বা খুন করে তারা অর্থ চাইছে না বা নিচ্ছে না। কম মানুষ তো মারা গেল না বাংলার বুকে এই 15 বছরে, রাজনৈতিক এবং অরাজনৈতিক ভাবে। দাদা, অভিযুক্ত যিনি রয়েছেন তার তার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তার সঙ্গে বাইকে করে যাচ্ছে, বাইকের পেছনে বসে আছে। এই ভিডিও নিয়ে এটাই স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। এই যে আমার পেছনে দল আছে, দাদা আছে, নেতা আছে, পদাধিকারী আছে, জনপ্রতিনিধি আছে, তাই না আমার এত সাহস? তো এটা তো বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা অন্য কেউ ঘটাতে পারে? এ তো তৃণমূলের আশ্রিত গুন্ডাদের পক্ষেই সম্ভব। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত আমি জানি না এখন কি হয়েছে। বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশকে আমার ইদানিংকালে ভীষণই অচেনা লাগে। আমি বাংলার পুলিশকেও দেখেছি 5 দশক ধরে, কলকাতার পুলিশকেও দেখেছি 5 দশক ধরে বা তার বেশি, কিন্তু এখন যেন এই আইপিএস, নন আইপিএসদের আমার কেমন যেন একটু অচেনা লাগে, যে এরা কি এদের সেই পূর্বসূরিদের বা সে বেঙ্গল পুলিশ, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ বা কলকাতা পুলিশ, সেই যে ঐতিহ্য বা পরম্পরা বা ধারাবাহিকতা এরা বজায় রাখছে, এটা তো একবার নিজেদের বিবেকের তাড়নায় ভোগে না, একবারও ভাবে না উর্দি পড়া অবস্থায় যে আমি
কম্প্রোমাইজ করছি কোন কোন ক্ষেত্রে, কাদের সঙ্গে? দাদা, এই খুনের পেছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ আছে বলে বলতে পারবো না, অর্থ তো আছেই, রাজনৈতিক থাকতে পারে, নাও থাকতে পারে। খুন তো বটে, রাজনৈতিক আর অরাজনৈতিক খুন তো বটে। রাজনৈতিক খুন মানে তো খুন, খুনের তো আলাদা করে রাজনৈতিক খুন অরাজনৈতিক খুন বলে তো কোনো ডেফিনেশন নেই বিএনএস এ। দাদা, যে পুলিশ যে এখনো ব্যবস্থা নিতে পারেনি, এটাও কি ওপরতলার চাপ বলে মনে হচ্ছে? বা রাজনৈতিক সব ক্ষেত্রে তো দেখছি তো একেবারে সেই এরা সাহসই করে না ওপরতলার, মানে ওরা ওপরতলা বলতে ওদের সুপিরিয়ার মানে আইপিএস, আর আইপিএসরা তাকিয়ে থাকে নবান্নর দিকে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।